হ্যালো, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা টিফিন শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আজকে আমি তৈরি করব ডালিয়া। তো একটা ছোট গাজর, অল্প ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। ডালিয়াটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবারে আমি গাজরটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। গাজরটাকে গ্রেট করব আর পেঁয়াজটাকে কুচিয়ে দেবো। গাজরটা এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর ধনেপাতাটা সাথে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এবার অল্প সামান্য তেলে মৌরি ফোড়ন ও সর্ষে ফোড়ন দিয়ে হালকা করে নেড়ে নেব। এর মধ্যেই দিয়ে দেবো গ্রেট করা গাজর। সেটাও আমি হালকা হাতে ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কাটাও তার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা ও ডালিয়াটা ঢেলে নেব। ধনেপাতা ও ডালিয়াটা মেশানোর আগে সামান্য লবণ ও সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালিয়াটা আর ধনেপাতাটা মিশিয়ে নেব। যেহেতু এটা বাচ্চা খাবে, তাই জন্য খুব একটা ঝালও করব না, এবং যাতে এটা টেস্টফুল হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে সেটাকে সেদ্ধ হতে দেব। ডালিয়াটা ভালোভাবে সেদ্ধ হলে ডাইজেস্ট করতেও সুবিধা হবে। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখে নেব ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় যে আরেকটু জল লাগবে বা সিদ্ধ হতে লাগবে, তাহলে অল্প আরেকটু জল মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ডালিয়াটা সেদ্ধ হতে মিডিয়াম ফ্লেম করে রাখবো। এবার দেখো, চাপাটা খুলে দেখছি আমি ডালিয়াটা প্রায় হয়ে এসেছে। তো নামিয়ে নেবো। এইবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। একটু পাতলা পাতলা রেখেছি, যেহেতু আমার ছেলে খাবে, তো খেতে সুবিধাও হবে। তো যাই হোক, আজকের আমার রেসিপি রেডি। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।